আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে সাবজেক্ট এড করতে হয়। প্রত্যেকটা ক্লাসে তো আমার ১০-১২ টা কিংবা ৪-৫ টা 1-2 তে এরকম সাবজেক্ট থাকে। তো এগুলো আমার মার্কস পাশাপাশি সাবজেক্টগুলো এড করে নিতে হয়। এগুলো মাস্ট বি প্রয়োজন আমার এক্সাম ম্যানেজমেন্ট অথবা ক্লাস রুটিনের আগে অবশ্যই লাগবে। তাই ক্লাস রুটিন এড এর আগে অথবা এক্সাম ম্যানেজমেন্টের আগে আমার সাবজেক্টগুলো এড করে নিতে হবে। আমি একটু যদি স্ক্রল করে নিচে আসি, এই যে একাডেমিক সেটিংস এখান থেকে এই যে সাবজেক্টসে ক্লিক করার পর এখানে চলে আসবে। আমার এখানে যেই ক্লাসগুলো দেখাচ্ছে যেগুলো আমি অ্যাড করেছি ওই ক্লাসগুলোই দেখাবে, এর বাইরে আর কোনো ক্লাস দেখাবে না। তো আমি যদি ক্লাস 9 এ এইভাবে উপরে ক্লিক করলে দেখা যাবে যে এখানে একটা নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে গিয়ে আমার ক্লাসটা অ্যাড করে নিতে হবে। তো আমি একটা ক্লাস দিয়ে দেখাই দেই যে কিভাবে ক্লাসে সাবজেক্টগুলো অ্যাড করতে হয়, কিভাবে মার্কসগুলো অ্যাড করতে হয়, পাস মার্ক সিস্টেমগুলো কিভাবে এনাবল করতে হয়। তো আপনি যেটা করবেন শুরুতেই ক্লাসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখেন যে এখানে অ্যাড সাবজেক্ট নামে একটা বাটন আসছে। যেগুলো এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কি আপনার এমএস এক্সেল আমাদের উঠানোর সিস্টেম আর কি। ওটা থেকে আপনি ওইখানে যেভাবে উঠাবেন এখানে উঠে দিলে আরো দ্রুত হবে। এক্সেল উঠে আবার এখানে প্রিভিউ হবে, ঠিক থাকবে কিনা এরকম একটা প্রবলেমে পড়তে পারেন। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি এখানে এসে অ্যাড সাবজেক্ট সবচেয়ে আম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে আমার একটা ক্লাসে যতগুলা সাবজেক্ট আমি এড করব আগে লিস্টটা করে নেব। এরকম আমি লিস্ট করে নিছি। ধরুন আমার এই সাবজেক্টগুলো আমি উঠাবো। আগে আমি ততটা ক্লিক দিয়ে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আমি ৭ টা ক্লিক দিয়ে নেব। ৪, ৩, ৪, ৫, ৬, ৭ এই যে ৭ টা ক্লিক দিয়ে নিয়েছি। প্রবলেমটা হবে কি আপনি ধরুন একটা ক্লিক দিয়েছেন, নাম লেখছেন আবার ক্লিক দিতে গেলে এটা চলে যায়। যার জন্য আপনাকে যেটা করতে হবে আগে ক্লিক দিয়ে নিবেন যতগুলো আমার সাবজেক্ট এড করব। তো ফার্স্টে দেখুন যে আমার এগুলো খালি আসছে। এখানে কিছু দেখাচ্ছে না, এখানে কিছু দেখাচ্ছে না। মূলত আগে আপনি যেটা করবেন এইখানে আগে সাবজেক্টের নামগুলো উঠায় নিবেন। আমি যদি সাবজেক্টের নামগুলো উঠাই নিই, বাংলা প্রথম পত্র আমি যদি উঠাই নিই, বাংলা দ্বিতীয় পত্র আমি উঠে নিলাম। তারপর হচ্ছে গিয়া গণিত, তারপর হচ্ছে গিয়া বিজ্ঞান। আমি র্যান্ডমলি উঠে নিয়েছি, কোন ক্লাসে কি সাবজেক্ট আমি আপাতত জানি না, আমি উঠে নিলাম। আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট উঠাইতেছি। তারপর পদার্থ, তারপর হচ্ছে গিয়া রসায়ন আমি উঠাই নিলাম। এখন এখন দেখুন এখানে আপনি সাবজেক্ট কোড বসাবেন, পাস মার্ক, রাইটিং, তারপর এমসিকিউ কত, প্র্যাকটিক্যাল কত, টোটাল মার্ক এগুলো উঠাবেন। এগুলো আপনি উঠালে এখন থাকবে না। কারণ হচ্ছে কি এই টেবিলগুলো ক্রিয়েট হয় নাই। আপনি যেটা করবেন এই যে বাইরে একটা ক্লিক দিবেন, দিয়ে আপনি একটা রিফ্রেশ দিবেন অথবা এভাবে একটা রিফ্রেশ দিবেন, তাহলে দেখবেন সেভ হয়ে গেছে। আমি যদি ক্লাস 9 আবার ক্লিক করি, এই যে দেখেন সেভ হয়ে গেছে। এখন দেখুন যে এবার জিরো আসছে, জিরোগুলো আসছে, মানে হচ্ছে গিয়ে টেবিলগুলো ক্রিয়েট হয়েছে। এবার আমি এখানে ফার্স্ট মার্কগুলো উঠাবো বা যে মার্কগুলো উঠাবো সাজাবো ওইটাও এখানে সাজাবো। আপনি ধরুন আপনি নতুন একটা সাবজেক্ট অ্যাড করবেন, তাহলে যেটা করবেন আপনি আবার অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর আমি যদি আইসিটি লিখি, আইসিটি লিখে খেয়াল করবেন এই যে আইসিটি এগুলো কিন্তু জিরো। আপনি যদি আবার অ্যাড সাবজেক্ট দেন, আইসা দেখেন যেখানে আইসিটি নাই। প্রবলেমটা এটাই হয়। আগে যেটা করবেন আপনি আইসিটি দিয়ে বাইরে একটা ক্লিক দিবেন, একটা রিপ্লেস দিবেন, আসলে দেখবেন যে আইসিটি চলে আসছে, সাথে মার্কগুলো চলে আসছে। তাহলে আমি আবার মার্কটা সাজাই। সাবজেক্ট কোডগুলা ম্যান্ডেটরি নয়, এটা বসালে হবে না বসালে হবে, প্রবলেম নাই। আপনি যেটা করবেন ফার্স্ট মার্ক, আমি ফার্স্ট মার্ক দিলাম 33, এটা 100-তে, আর 70 হচ্ছে গিয়ে লিখিত, 30 হচ্ছে গিয়া আমার নৈবেদিক। তাহলে দেখুন এখানে 100 টোটাল হয়ে গেছে। আপনি যদি দেখুন যে এখানে 100 হয়ে গেছে, একটু ভিতরে ঢুকে আছে জিরোটা, 100 হয়ে গেছে। আপনি এইটার দিকে তাকান, দেখুন যে 33 বসাইলাম, এইখানে 70, এইখানে 30 বসাইলাম। খেয়াল করুন এটা 30 বসাইতে আমি যদি বাইরে ক্লিক করি 100 হয়ে গেছে। তদ্রূপভাবে আমি গণিতেও বসাই নেই, 33 পাস মার্ক, 70, 30 বিজ্ঞান, 33 পাস মার্ক, 70, 30, 33, 70, 30 পদার্থবিজ্ঞান, 33 সম্ভবত পদার্থ লিখিত সম্ভবত
50, আর 90-25 প্র্যাকটিক্যাল 25। রসায়ন সম্ভবত 33 ফার্স্ট মার্ক, লিখিত 50, 90-25 প্র্যাকটিক্যাল 25। আইসিটি 50 মার্কের পরীক্ষা, 50 মার্কের হলে তাহলে ফার্স্ট মার্ক 17, লিখিত 25, 90-25, এই যে 50 হয়ে গেছে। এখন আপনারা প্রায় সময় যেটা ম্যানেজ করেন সেটা হচ্ছে কি লিখিত তো পাস করতে হবে, এমসিকিউ তে পাস করতে হবে। মানে সেপারেটলি যদি পাস করতে হয় তাহলে আপনি যে রাইটিং আর এমসিকিউ দুইটাতে ক্লিক দিয়ে দিবেন। আর যদি যে কোনো একটা পাস করে মানে যোগ করে 33 পাইলে হয়েছে তাহলে আপনি এনিতে ক্লিক দিবেন। আমি যদি ধরুন এই যে রসায়ন পদার্থ, এইখানে তো আবার প্র্যাকটিক্যালটা নাই, মানে লিখিত নাই এখানে প্র্যাকটিক্যাল, তাহলে আপনি এই দুইটা ক্লিক দিলেও হয়ে যাবে, পাওয়া যাবে যে এটাতে 33% পাইতে হবে 25-এ, এটা তো 25-এ 33% পাইতে হবে, এটা তো 25-এ 33% পাইতে হবে। সে এইটার 33% কাউন্ট করবে, এই টোটাল মার্কসের 33% কাউন্ট করবে। এই আইসিটি ক্ষেত্রে সেম ইস্যু, ঠিক আছে। আমি যদি আবার বাইরে ক্লিক দিয়ে একটা রিফ্রেশ দিই, এখন দেখুন যে এখানে চলে আসছে সবগুলা, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, সামনে আমরা দেখবো যে কিভাবে ক্লাস রুটিন অ্যাড করতে হয়।